নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে রাতের তখন কটা বাজে, 8টা মতো বাজে আর কি। তখন থেকে আমাদের ইন্টারনেট নেই, মানে নেই তো নেই, একেবারেই আসছে না, কিছুই আসছে না, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এরপর আজকে জানতে পারলাম যে ডাটা সেন্টারে নাকি আগুন ধরিয়ে দিয়েছে, তো কয়েকদিন যাবত নাকি ইন্টারনেট আসবে না। এটা কতটা সত্যি সেটা জানি না, এখন পর্যন্ত এইটুকুই খবর পেয়েছি আর কি। আর এখন হচ্ছে ঘুম থেকে তো উঠেছি, যাবো একটু আমরা সদর হাসপাতালে, মাকে নিয়ে। মায়ের হচ্ছে ঘাড়ে যন্ত্রণা করছে, তো সেই জন্য একটু ডাক্তার দেখাবো। আর দেশের পরিস্থিতি নাকি খুব একটা ভালো নেই, যেহেতু টিভি আর দেখা হয় না, আর ফেসবুকটাও তো কালকে থেকে মানে দেখতেই পাচ্ছি না, একদমই দেখতে পাচ্ছি না। কয়েকদিন থেকে তো গন্ডগোল, সেটা তো বুঝতে পারছি। ওই যে রথের দিনে আমরা তো চলে এসেছি, তারপরে হচ্ছে দিদিরা নাকি আর আসতেই পারেনি, সেই ডুয়েটের ওপাশ থেকে দিদিদেরকে এপাশ পর্যন্ত হেঁটে এসে তারপর আবার এপাশে এসে নাকি অটো নিতে হয়েছে। তো এই যাচ্ছে নাকি দেশের পরিস্থিতি। তো কালকে তো ডাটা সেন্টার তো পুড়িয়েই দিয়েছে, এবারে বলছে মোবাইলের ইন্টারনেটও নেই। আর আমরা তো ওয়াইফাই যেহেতু চালাচ্ছি, ওয়াইফাই তো কালকে 8টা থেকে, মানে তখন খুব মানে জোরে বৃষ্টি নামলো, তারপর 8টা থেকে হচ্ছে বন্ধ হয়ে গেছে। তখন ঝটপট করে খাবো, খেয়ে দিয়ে রেডি হবো। ইন্ডিয়া যাওয়ার আগে বাবা অনেকগুলো আম কিনে দিয়ে গেছে যাতে আমরা খেতে পারি। তো এখন মা এগুলো বসে বসে কাটছে, অনেকদিন হয়েও গেছে। তো এগুলো আবার একটুখানি মাঝখান থেকে নষ্ট হওয়া ধরেছে। তো এখন বসে বসে এই যে আমি খাবো আম, আর বোনার জন্য রেখে দেবো। বোনা বেরিয়ে গেছে, ও এলে ও খাবে, ততক্ষণে আমিই খেয়ে নিই যতটা পারি। আর ভাত এখনো রান্না হয়নি, হলে পরে খাবো। এখানে ভাতের সঙ্গে ডাল একসাথে করে সেদ্ধ করেছে, আর সঙ্গে কাঁচামরিচও সেদ্ধ দিয়েছিল, পেঁয়াজ, তারপর একটুখানি সর্ষে তেল নিয়ে খেতে এই ভাতটা ভীষণই টেস্টি লাগছিল আমার কাছে। এই ফার্স্ট টাইম আমি খেলাম, ভালোই লেগেছে আমার কাছে। এখন বাজে হচ্ছে কটা বাজে, 10টা মতো, 10টা বাজে, 11টা, 10টা 45 বাজে। আমি আর মা রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা একটু মেডিকেলে। তো মায়ের হচ্ছে ডক্টর দেখানোর জন্য। তো ওই যে সুবর্ণার বাবা মাও যাচ্ছে, তো ওনাদের সঙ্গে যাচ্ছি, যাওয়ার সাহস পাচ্ছি, নয়তো আমরা একটুও যেতাম না। কারফিউ জারি হয়ে গেছে, এর মধ্যে আমরা ঘর থেকেই বেরোতাম না। তো এই যে আমার মা রেডি হয়েছে। আমরা হচ্ছে মেডিকেল পর্যন্ত যেতে পারিনি, কারণ আমাদের এলাকায় তো কখনো ঝামেলাই হয় না। তো আমরা যখন অটো করে বিআইডিসি পর্যন্ত গেলাম, তো সেখানেই গিয়ে শুনতে পেলাম যে একটু এগিয়েই হচ্ছে গোলাগুলি করছে, মানে ছাত্ররা ঝামেলা করছে হয়তো। তো এরপর আর আমরা যেতে পারিনি, ফিরে এসেছি। একবার অটোতে উঠেছিলাম, তারপর আবার ফিরে চলে এসেছি। আবার কি মনে করে আবার গেলাম, গিয়ে আবার অটোতে করে বিআইডিসি পর্যন্ত ঘুরে এলাম। তারপর শুনলাম যে গোলাগুলি চলছে, এরপরে বাড়ি চলে এসেছি আর বাজার করে নিয়ে এসেছি। আর কি কি বাজার করেছি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে মুরগি কিনে নিয়ে এসেছি, এটাকে কাটতে হবে, একটু পরে কাটবো। আর হচ্ছে যেখানে এই এক বস্তা ধরতে পারবা না, আর এই এক বস্তা বাজার করে নিয়ে এসেছি। আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে যে ম্যাগি না, মিস্টার নুডলস নিয়ে এসেছি। তারপর রিন পাউডার নিয়ে এসেছি, এখানে দুটো কিনলে মানে একটা কিছু ফ্রি দিত, 2টি সার্ফ এক্সেল পাউডার ফ্রি। আচ্ছা, ফ্রি আমরা আনিনি, 1 কেজির মতো নিয়ে এসেছি। তারপরে হচ্ছে লবণ নিয়ে এসেছি, 2 প্যাকেট আনো নেই লবণ এনেছি 2 প্যাকেট। তারপর 2 কেজি আলু এনেছি। প্রচুর দাম বেড়ে যাচ্ছে সব কিছুর। আলুর দাম নিল কত, 55 টাকা করে কেজি, তাই না? তারপর পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজের দাম হচ্ছে 105 টাকা করে ছিল। আর এখানে হচ্ছে কি আছে, এটা প্যাকেটটা খোলো তো। নিয়ে এসেছি স্টিক নুডলস নিয়ে এসেছি, কোকোলা। তারপর হচ্ছে এখানে এইটা কি নুডলস, ড্রাগন নুডলস নিয়ে এসেছি একটা। এই নুডলসগুলো আমরা ছোটোবেলায় খেতাম, ভীষণ ভালো লাগতো, তো আজকে দেখতে পেয়ে নিয়ে এসেছি। এরপরে হচ্ছে আরেক প্যাকেট লবণ, আরেক প্যাকেট, মানে 2 প্যাকেট নিয়ে এলাম, কারণ লবণের দামও বেড়ে যেতে পারে, সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটা কোকোনাট বিস্কিট নিয়ে এসেছি, ব্যাস এই হচ্ছে আজকের বাজার। আর এখানে 810 টাকার বাজার, মানে এ কটা বাজারে 810 টাকা নিয়ে নিল। এত দাম দিয়ে পেঁয়াজ আনা হয়েছে, তার মধ্যে অর্ধেক পেঁয়াজই নষ্ট বেরোচ্ছে। এগুলো মা এখন বেছে বেছে নিচ্ছে, যতটুকু নেওয়া যায় আর কি ততটুকুই নেবে। এখানে বসে বসে, আর এই যে দুজন শাকলেট আমাকে পাহারা দিচ্ছে, একজন আমাকে আবার বাতাসও করছে। আমি করবো দেহাতি চিকেন। দেহাতি না বেহাতি? ও দেহাতি চিকেন। তো আপনাদের সঙ্গে রেসিপিটা দিয়ে শেয়ার করবো ইচ্ছে আছে।
কয়বার শেয়ার করতে হয়। ভালোভাবে শেয়ার করিনি তো আমি। দেখ না আমার সুতা ফালাই দিব। কিরে গাছে একটা পেঁপে পেকেছিল, তো সম্পর্মা কাকে এসে আমাদের খবর দিয়ে গেল। আমি যেহেতু মাংস কাটছিলাম, আমি আর যেতে পারিনি। সুখদেব আর মিতো গিয়ে পেঁপেটা নিয়ে এলো, এমন ভাবে পারলো যে নিচেই ফেলে দিয়েছে। পরে মিতো খুবই বিরক্ত হলো। সবগুলো কাঁঠাল আজকে পেরে ফেলবে, এই কি জানি কাঠবিড়ালি আর পাখি খেয়ে ফেলছে, তাই আজকে সবগুলো পারতে উঠেছে। হাদারামে পারতে শিখে নাই ভালো মতে, দেখি পারতে পারে কিনা দুইটা একসাথে। সুখদেবের কাঁঠাল পাততে দম বেরোচ্ছে, খুব কষ্ট চালাচ্ছে কিন্তু পাচ্ছে না। হয়েছে 3টা কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে। এটা একটু ফুটো করে নিয়েছে কাঠবিড়ালিতে, এখন 3টা 3 ঘরে যাবে। মাংস কেটে কুটে ধুয়ে নিয়েছি, এখানে ফ্রেশ মাংসগুলো রেখে দিয়েছি, একদিন হচ্ছে পাকোড়া করব। আর এখানে হাফ কেজির উপরে আছে, এটা রেখে দিয়েছি আরেকদিন রান্না করার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজির উপরে, এটাকে আজকে করব শুধু আমি আর বোনা খাবো, তো দুজনের জন্য আমার মনে হয় বেশিই আছে। তো এখন এটাকে ফ্রিজে রাখবো। পায়ে না ঝিঝি ধরে গেছে, একভাবে বসে বসে কাটছিলাম, এই ধুচ্ছিলাম, তো সেজন্য আমার হচ্ছে কাটতে বেশি টাইম লাগে না, কিন্তু ধুতে হচ্ছে অনেক টাইম লাগে। তো ফ্রিজে রেখে দিই, যেদিন বিকেলবেলা কিছু না খাওয়ার পাবো সেদিনকে হচ্ছে এই ফ্রেশ চিকেনগুলো খেয়ে নেবো পাকোড়া বানিয়ে। চলে এসেছি আমি মাংস রান্না করতে। তো মাংস রান্না করার জন্য প্রথমে মাংসটাকে একটু ভেজে নিতে হবে, আর সেটা আমি করব সর্ষের তেল দিয়ে। আর এই রেসিপিটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর বেঁচে থাকা যে তেলটা থাকবে আর কি মাংস ভাজার পরে, সেই মাংস করার পরে যে তেলটা বেঁচে থাকবে আর কি, সেই তেলের মধ্যে আমি প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি দুটো, আমি ছিঁড়েই দিয়েছি। এরপরে শুকনো মরিচ দিয়েছি দুটো, আর কিছুটা হচ্ছে দারুচিনি দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এলাচগুলো আপনারা ফাটিয়ে দেবেন, আমি ফাটিয়ে দিইনি, তার কারণ হচ্ছে এলাচের যে দানা হয় সেগুলো মুখে পড়লে আমার খুবই বাজে লাগে আর কি, সেজন্য আমি দিইনি। এরপরে দিয়ে দিয়েছিলাম লবঙ্গগুলো দিয়ে হচ্ছে সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো হচ্ছে আদা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে থেতো করা আদা। আর এই আদাটা দিয়ে ভালো মতো হচ্ছে আপনাকে কষিয়ে নিতে হবে। আর যখন আপনি ভাজা মশলাগুলো মানে ওই যে গোটা যে মশলাগুলো আছে সেটা ভাজবেন, তখনই আপনি বুঝতে পারবেন আলাদাই একটা স্মেল বেরোবে। এরপর আমি গাছের দুটো হচ্ছে লঙ্কা নিয়ে নিয়েছি, মানে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, সেটাও থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখন যে গুঁড়ো যে মশলাগুলো হয়, মানে বাটা মশলা বা গুঁড়ো মশলা যে যাই ইউজ করেন না কেন সেগুলোই দেব। এখানে প্রথমে আমি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো। এখানে হচ্ছে জিরে গুঁড়ো লাগবে না, মানে জিরে কোনো অবস্থাতেই লাগবে না আর কি। এরপরে ভালো মতো আরও মিনিট 5 মতো ভালো মতো কষে নেব। এখন ভেজে রাখা মাংসগুলো ছেড়ে দেবো এর ভেতরে। আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি, এবার দিয়ে ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে কষাবো। আর এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, কিছুক্ষণ পরে এটাও দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ দেব, মরিচের গুঁড়োটা দেব। এবারে ভালো মতো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেলে গরম জল দিতে হবে। আর গরম জলের জন্য আমি পাশের চুলাতেই হচ্ছে 1 হাঁড়ি গরম জল দিয়েছি, যেটা ঢালতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরেই হচ্ছে আপনার যতটুকু জল লাগবে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে আপনার দেহাতি চিকেন। আর এখানে আমার দেহাতি চিকেন রেডিও হয়ে গেছে। মা রান্না করেছে ডাল ভুনা আর আছে ভাত। তো এখন খাবো, খিদে পেয়ে গেছে অনেক। তো বাজে এখন 5টা বাজেনি এখনো, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। একটু সেলাই করতে গিয়েছিলাম, স্নান এখনো 4টা বাজে, ও সরি 4টা। তো স্নান এখনো করিনি, করবো, খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই তারপর হচ্ছে স্নান করব। আর খেতে খেতে টিভিটাও একটু দেখবো ভাবছি। এরপরে বিকেল বেলায় আমরা সবাই মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, যাব আমরা একটা সুন্দর জায়গায়, সেটা আপনারা দেখতেই পাবেন আগে গিয়ে। আর আজকের আকাশটা ভীষণ রকম সুন্দর ছিল, মেঘলা ছিল যদিও, কিন্তু একদমই গরম ছিল, প্রচুর গরম ছিল। আর এই যে আমরা চলেও এসেছি। আর এখানে আসতে আমার ভীষণ রকম ভালো লাগে, তার কারণ হচ্ছে এত সবুজ ঘাসপালা, আমার খুবই ভালো লাগে। এখন সবাই মিলে ইয়া করতেছি, মজা করতেছি অনেক।
এই সুন্দর। ও আচ্ছা এই জায়গাটা খুবই সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে কার্পেট বেছানো। আর এই হচ্ছে জঙ্গলটা। এখানে আসার জন্য আমরা ঝগড়া করে এসেছি মায়ের সঙ্গে। হ্যাঁ, এই যে ফাটু ভাইকে বকা দিয়েছে, ওর বাবা খুবই বকেছে ওকে। এই যে সুবর্ণী আছে, মিতু আছে, সুবর্ণীর মা আছে, সুখদেব কই? ওমা, সুখদেব পেছনে পড়ে গেল। সুখদেব আর কাকা, এই কাকি আছে, কাকা বলছি। ও, আমরা এখানে ওই সামনে গিয়ে কিছুক্ষণ বসবো, বসে তারপর যাবো। হয়ে গেছে আমাদের ঘোরা। এখন আমরা হচ্ছে দিদিদের জমিটা দেখতে যাব। জমি দেখে তারপর হচ্ছে বাড়ি চলে যাব। হেবি গরম লাগছে। ভেবেছিলাম জঙ্গলে এলে বুঝি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু আসলে গরম বেশি। জঙ্গল থেকে ঘুরে আমরা চলে এসেছি, অনেকক্ষণ হয় ভাবছি এখন তো আর কি বলে, তো এখন এই যে বিছানায় যে জামা কাপড়গুলো রয়েছে, এই যে এগুলো এখন একটু গুছিয়ে নেব। আর ভাবছি যে যদি ইন্টারনেট না আসে তাহলে কালকে থেকে আর ভিডিও বানাবো না। যদি খুব বেশি ইমার্জেন্সি কিছু থাকে বা এমন কিছু যেটা না দেখালেই নয়, সেরকম হলে তারপর হচ্ছে ভিডিও করব। কারণ হচ্ছে অনেকগুলো ভিডিও জমে গেছে, ইন্টারনেটের জন্য হচ্ছে আপলোড করতে পারছি না, তো কোনো আপডেটই তো দিতেও পারছি না। তো সেজন্যই ভাবছি যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে সেগুলো হচ্ছে আমি শর্ট ভিডিও করে রাখবো, সেগুলো শর্টস ভিডিও আকারে দিয়ে দেবো। তা এখন এগুলোকে গোছাবো। আর ভাবছি এখন বসে বসে ওই যে কি গহনা টহনা এনেছি এগুলো নিয়ে যে একটা ভিডিও করার কথা, তো সেগুলো একটা করে ফেলি, মানে কালেকশন ভিডিও আর কি করে নিই, তাহলেই হবে। কারণ ভিডিও যে এডিট করে তো আপলোড না করলে তো আর সেটা আমি ডিলিটও করতে পারছি না। সো সেজন্যই ভেবেছি যে এখন আর এগুলো করবো না। তো আগে ঝট করে এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে কালেকশন ভিডিও যা যা আছে আজকে যে কটা করার কমপ্লিট করে ফেলি। পেছনে মশারি টানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।